হ্যালো এভরিওয়ান, আই এম প্রদীপ। ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল ইজি টু লার্ন। আগে আমরা অংশের কারবার অঙ্কগুলো শেষ করেছিলাম, আজকের এমসিকিউ অঙ্কগুলো করবো এবং দেখা যাক কি আছে। তো 16 তারিখে যে এমসিকিউ যেগুলো আছে, অতি সংক্ষিপ্ত উত্তর ধর্মী যে প্রশ্নগুলো আছে, এগুলো খুবই ভালো অঙ্ক আছে। অংশের কারবার যে অঙ্কগুলো করলাম শেষের দিন অঙ্কগুলো ইম্পর্টেন্ট ছিল তোমাদের বলেছি, এবং যে 16 দাগে এবং যে 17 দাগে যে শর্ট কোশ্চেনগুলো আছে এগুলো অবশ্যই আসে। এবার এগুলি খুবই কনসেপচুয়ালি এবং তুমি যদি অঙ্কটা বুঝে থাকো তাহলে শর্ট কোশ্চেন করতে পারবে, যে জিনিসটা কি ব্যাপারটা কি তাহলে করতে পারবে এবং ভালো করে বোঝো কি আছে। তাহলে বলছি একটি 6 দাগের 16 দাগের এর একেরটা কি বলছে, কোনো যৌথ ব্যবসায় 3 বন্ধু যথাক্রমে মূলধন 200, 150 এবং 250 টাকা একই সময়ে তাদের একই সময়ে পরে তাদের লভ্যাংশ অনুপাত কত হবে? তো লভ্যাংশ অনুপাত কী হবে? যেটা মূলধন সেটাই হচ্ছে তাদের লভ্যাংশ অনুপাত। যা লাভ হবে সেই মূলধন, যে যেরকম টাকা দিয়ে সেই অনুপাত হবে, তাহলে তাদের লভ্যাংশ অনুপাত কত হবে? অতএব তাদের লভ্যাংশ অনুপাত কোনটা হবে? ওই যে টাকাটা দিয়েছে 200, 150 আর 250, এটা হচ্ছে তার লভ্যাংশ। মূলধন অনুপাত মানে তার লভ্যাংশ সেই অনুযায়ী পাবে। তাহলে এটাকে আমি যদি কাটি, দেখো 5 দিয়ে কাটলে তোমার হচ্ছে 4 আর 3 আর 5, তাহলে 4:4:3:5, এটা হচ্ছে তাদের লভ্যাংশ অনুপাত। যেটা আছে দেখো এই অপশানে তোমার 435 বি যে অপশনটা আছে ওটা হচ্ছে বিটা অ্যান্সার হবে, ঠিক আছে। এরপরে কি বলছে, এটা হচ্ছে একটা ছিল, এবং দুইটা কি বলছে, শুভেন্দু ও নৌশাদ যথাক্রমে 1500 টাকা এবং 1000 টাকা দিয়ে একটি ব্যবসা শুরু করে। 1 বছর পরে ব্যবসায় 75 টাকা ক্ষতি হয়। তা শুভেন্দুর ক্ষতির পরিমাণ কত? তারা যেরকম লাভটাকে যেরকম মূলধন অনুপাতে ভাগ করে নেবে, লস হলে সেইভাবে ভাগ করে নেবে। তা সেটা আগে আমরা মূলধন অনুপাতটাকে বার করবো। মূলধন অনুপাতটা দুইয়েরটা কি বলছে, মূলধন অনুপাতটা কি আছে, 900 ক্ষতি যদি হয়, শুভেন্দুর ক্ষতি কত? তাহলে এদের প্রথমে হচ্ছে শুভেন্দু আর নৌশাদ, তাহলে এদের কি হচ্ছে, এদের মূলধন অনুপাত তোমার হচ্ছে 1500 আর 1000, 5 দিয়ে কাটলে 2 আর 5 দিয়ে কাটলে 3, তাহলে 3:2। তাই যে বলেছে কোনো বছরে 75 টাকা ক্ষতি হলে শুভেন্দুর ক্ষতির পরিমাণ কত? তাহলে মোট টাকাটা হচ্ছে 75 আর মোট অনুপাতটা কত? 5। তো মোট অনুপাত 5, এটা হচ্ছে এই 75 টাকা দুজনে ভাগ করে নেবে, তাহলে দুজনের অনুপাত এটা, তাহলে সেই অনুপাতটা দিয়ে ভাগ হবে। এবং কার কতটা বলেছে, আমাদের বলেছে যে শুভেন্দু কতটা ক্ষতি, তার শুভেন্দুর অনুপাতটা কত? 3, তাহলে সে 3 পাবে। তাহলে যদি কাটি 5 আর 5075, তাহলে এটা হচ্ছে 15 × 3, 3×15 45, তাহলে তার হবে 45 টাকা, যেটা আছে এরটা উত্তর হবে। বুঝতে পেরেছ? এবার তিনেরটা কি বলছে দেখো, তিনেরটা ভালো করে বোঝো। এটা কি হলো বুঝতে পেরেছো, যে টাকাটা হয়েছে সেই যেরকম, যদি এটা লাভ হতো যেরকম অনুপাত নিত, লস হলেও সেই অনুপাতে নেবে। সেম ভাবে তিনের অঙ্কটা কি বলছে, ফতিমা, শ্রেয়া এবং স্মিতা তিনজনে মোট 6000 টাকা দিয়ে একটা ব্যবসা শুরু করলো। 1 বছর পরে ফতিমা, শ্রেয়া ও স্মিতা যথাক্রমে লভ্যাংশ 50, 100 ও 150 টাকা পায়। স্মিতা ওই ব্যবসা নিয়োজিত করে কত টাকা? এই অপশন দিয়েছে যে 1000 টাকা, 2000 টাকা, 3000 টাকা, 4000 টাকা, কোনটা হবে? এই অঙ্কটা ভালো আছে, এই অঙ্কটা ভালো করে বুঝবে। আমরা এতক্ষণ যে দেখছিলাম যে মূলধন অনুপাত দেওয়া থাকলে লাভ হলে সেই অনুপাতে ভাগ করো না। এখানে কি বলেছে, লাভটা পেয়ে গেছে, বলেছে এখানে লাভ বলে দিয়েছে এবং মোট টাকাটা কত সেটা বলে দিয়েছে। তাহলে লভ্যাংশের অনুপাতটাই হচ্ছে মূলধন অনুপাত। যদি মূলধন অনুপাতটাই লভ্যাংশ অনুপাত হয়, মূলধন অনুপাত আমরা একটু আগে বললাম যে মূলধন অনুপাতটাই হচ্ছে লভ্যাংশ অনুপাত। এই আগের অঙ্কটাই করলাম, যেটা যেটা করলাম লভ্যাংশ অনুপাত। তাহলে মূলধন অনুপাত যদি লভ্যাংশ অনুপাত, তাহলে লভ্যাংশ অনুপাতটা কি? মূলধন অনুপাত। মূলধন অনুপাত যদি পায় সেই অনুপাতে আমরা দেখে নেবো। তাহলে লভ্যাংশ অনুপাতটা কি হলো, এটা লিখবো মূলধন অনুপাত। মূলধন অনুপাত হচ্ছে মূলধন অনুপাত কি হবে দেখো, 50 টাকা দিয়েছে, একজন 50, একজন 100 আর একজন দিয়েছে তোমার 150 টাকা। তাহলে এদের অনুপাতগুলি দেখি আমরা, যদি কাটি 5 দিয়ে কাটলে 5, 5 × 10 আর এটা 3, তাহলে 1:2:3, তাহলে এদের মূলধন অনুপাত এটা।
যেটা লভ্যাংশটাই মূলধন অনুপাত আর মূলধনটাই লভ্যাংশ অনুপাত, বুঝতে পেরেছো? লভ্যাংশ যেটা আবার বলে দিচ্ছে লাভটাকে আমি অনুপাত বার করতে এটা এটা হচ্ছে অনুপাত, এটাই হচ্ছে লভ্যাংশ অনুপাত, এটা আবার মূলধন অনুপাত। তো এই যদি মূলধন অনুপাত হয়, মোট টাকাটা বলে দিয়েছে 6,000 টাকা বলে দিয়েছে, মোট টাকাটা হচ্ছে 6,000 টাকা। আর বলেছে যে স্মিতার অনুপাতটা কোনটা হচ্ছে, স্মিতার অনুপাতটা হচ্ছে 3, স্মিতার অনুপাত 3, তাহলে স্মিতা কত টাকা দিয়েছিল, তা মোট যদি 6,000 টাকা দিয়ে থাকে, মোট যদি তিনজনে মিলে 6,000 টাকা দিয়ে থাকে, কে কত করে পাবে, কি করে তারা এই অনুপাতে পাবে। অতএব স্মিতা কত টাকা দিয়েছে, স্মিতা ব্যবসা কত টাকা দিয়েছে, ব্যবসাতে কত টাকা দিয়েছে, মোট টাকাটা কত, মোট টাকাটা হচ্ছে 6,000 টাকা। আর মোট অনুপাত কত, মোট অনুপাত হচ্ছে 3 2 5 আর 1 6, মোট অনুপাত বা 6, আর স্মিতার অনুপাতটা কত 3, তাহলে এটা 3 দিয়ে গুণ হবে, বুঝেছো? এটা ভালো করে বুঝে যে এটা মূলধন দেওয়া আছে, তোমাকে লভ্যাংশ অনুপাত লভ্যাংশটা দেওয়া আছে, কে কতটা লাভ পেয়েছে সেটা পেয়েছো, সেই অনুপাতে লভ্যাংশ অনুপাত মানে মূলধন অনুপাত পেয়ে গেলে যে টাকা দিয়েছে সেই অনুপাত দিয়ে আমার ভাগ করবো, তো এটাতে কাটলে তোমার হচ্ছে 1,000 টাকা, তাহলে এটা হচ্ছে তোমার 3,000 টাকা। তাহলে 6,000 টাকার মধ্যে 3,000 টাকা কি দিয়েছে, 3,000 টাকা স্মিতা দিয়েছে, এখানে দিয়েছে, যেটা সি এর অ্যান্সারটা হবে, সি এর উত্তরটা হবে, হয়েছে। এবার বলছে 4 অঙ্কটা দেখো, 4 অঙ্কটা দেখো, বলেছে অমল ও বিমল একটি ব্যবসা শুরু করে। অমল 500 টাকা 9 মাসের জন্য, বিমল কিছু টাকা 6 মাসের জন্য ব্যবসা নিয়োজিত হয়েছে। ব্যবসায় মোট লাভ 69 টাকা হলে বিমলের লাভ বিমলের কি হয়েছে, বিমল লাভের 46 টাকা পায়। ব্যবসায় বিমলের মূলধন কত, এই অঙ্কটা ভালো ইম্পর্টেন্ট, ভালো করে বুঝবে। এই অঙ্কটা কি বলছে ভালো করে বুঝবে। এটা তোমার আগের অঙ্কটা 3-এর অঙ্কটা ছিল, বুঝেছো? যেটা বললাম এটা 3-এর অঙ্কটা ছিল, এটা 3-এর অঙ্কটা ছিল। এবার আমরা দেখবো 4-এর অঙ্কটা। তাহলে 4-এর অঙ্কটা কি বলছে দেখো, 4-এর অঙ্কটা ভালো করে লক্ষ্য রাখবে। এটাকে তুমি বড় হিসাবে করতে পারো, এবার শর্ট করেও করতে পারো, যেহেতু 1 নম্বরে এবার শর্ট করে করতে হবে, ভালো করে বোঝো জিনিসটাকে। বলছে অমল যে টাকাটা দিয়েছে সেটা 500 টাকা দিয়েছে, সে 9 মাসের জন্য কেটেছে। আর বিমল কিছু টাকা দিয়েছে, সেটা 6 মাসের জন্য কেটেছে, 6 মাসের জন্য কেটেছে। বলছে ব্যবসায় মোট লাভ 69 টাকা লাভ হয়েছে, 69 টাকা তার লাভ হয়েছে। তার মধ্যে থেকে বিমল কত টাকা পেয়েছে, বিমল পেয়েছে 46 টাকা, তার মধ্যে বিমল পেয়েছে 46 টাকা। এবার ভালো করে বোঝো যে আমরা যেটা বার করি, যে মূলধন অনুপাতে যেটা বার করি 1 মাসে বার করি। তো যদি কোনো টাকা, যদি কোনো 100 টাকা 5 মাসের জন্য, তাহলে 5 মাস, আর ধরে নিলাম আরো 200 টাকা দিয়েছে, আরো এটা যদি 6 মাসের জন্য কেটেছে, এটা যদি 6 মাস আরো 6 মাসের জন্য এটা দিল, তাহলে আমরা কি করি, এটাকে মানে কোনো টাকা মানে একটা টাকা পুরোপুরি 1 বছরের জন্য খাটছে না, মানে একবার না 2-3 বার করে টাকা দিচ্ছে বছরে, যখন তখন টাকা দিচ্ছে, কোনো টাকাটা 3 মাস, কোনো টাকা 4 মাস, কোনো টাকা 12 মাস খাটছে। তাই জন্য আমরা কি করি, সেই টাকাগুলোকে সেই টাকাটা কত মাস কেটেছে, সেই টাকার সাথে সেটা গুণ করি। যদি 100 টাকা 6 মাস কাটে, তার জন্য 6 মাস গুণ, 200 টাকা যদি 6 মাস কাটে, তাহলে 6 মাস গুণ, এটাকে আমরা যোগ করে মূলধন অনুপাত বার করি। সেম ভাবে এখানে ভালো করে লক্ষ্য রাখবে যে অমলের টাকাটা ক মাস কেটেছে, 9 মাস কেটেছে, আর কিছু টাকা দিয়েছে, সেই টাকাটা আমরা ধরবো x টাকা, সেই x টাকাটা ক মাস কেটেছে, 6 মাস কেটেছে। তো এই যে অনুপাত, এই যে এদের মূলধন অনুপাত, আর মূলধন অনুপাত মানে কি, লভ্যাংশ অনুপাত। এখানে লাভটা বলে দিয়েছে, লাভটা তো ইনডাইরেক্টলি বলে দিয়েছে যে মোট লাভ হচ্ছে 69 টাকা, তার মধ্যে থেকে বিমল পেয়েছে 46 টাকা। তাহলে যদি 46 টাকা বিমল পেয়ে থাকে, তাহলে অমল কত টাকা পেয়ে যাবে সেটা মাইনাস করে পেয়ে যাবো। তাহলে এখানে দেখো ভালো করে জিনিসটা লক্ষ্য রাখবে, এবং খুবই একটা কনসেপ্ট অনুযায়ী অঙ্ক আছে, যে বিমল যদি, তাহলে অমলের লভ্যাংশ কত, অমলের লভ্যাংশ কত তোমার হবে, ভালো করে দেখো, 69 মাইনাস 46, এটা বিয়োগ করে কত হচ্ছে দেখো, 23, তাই তো, 23 টাকা। এটা হচ্ছে অমলের, আর বিমলের বলেছে বিমলের লভ্যাংশ কত, এখানে বলেছে বিমলের অংশ বলে দিচ্ছে 46 টাকা, 46 টাকা। তাই লাভের অনুপাত সমান কি, মূলধন অনুপাত। লাভ যেটা পাচ্ছে সেটা তো মূলধন অনুপাত করেই তো তবে লাভটা পাচ্ছে। মূলধন অনুপাত মানে লভ্যাংশ অনুপাত, মূলধন অনুপাতটাই তো তার লাভকে ভাগ করে নিচ্ছে, লাভটা যেটা থাকছে। তাহলে লাভের অনুপাত মানে কি, মূলধন অনুপাত। ভালো করে বোঝো, মূলধন অনুপাত। আবার এখানে মূলধন অনুপাত যেটা বলেছে সেটা কিন্তু পুরোপুরি ডাইরেক্টলি পুরো তোমার টাকা বলে না। আগের অঙ্কটা তোমার যেরকম বলেছে 600 টাকা, এই 6,000 টাকা, যে কে কত টাকা দিচ্ছে সেটা কিন্তু বলেনি। এখানে বলেছে কারোর টাকা 6 মাস
অমলের টাকাটা 9 মাস কাটছে, আর বিমল কিছু টাকা দিয়েছে 6 মাস কেটেছে। এবার কত টাকা দিয়ে তুমি জানো না, সেই টাকাটা তোমাকে বার করতে হচ্ছে কত টাকা দিয়েছে, সে 6 মাস কেটেছে। এবার তুমি বুঝতে পারলে যে এটা হচ্ছে লভ্যাংশ অনুপাত। লভ্যাংশ অনুপাত সমান সমান কত, এখানে লাভ যদি হয় লভ্যাংশ অনুপাত কত, লভ্যাংশ অনুপাত হচ্ছে লভ্যাংশ অমলের, এটা হচ্ছে অ আর এটা বিমল, তাহলে এদের অনুপাত কত 23:46, তাই তো 23:46, 23 গুণে 23×46, তাহলে 1:2। তাহলে এটা হচ্ছে এদের লভ্যাংশ। আর লভ্যাংশ অনুপাত মানে কি, মূলধন অনুপাত। লভ্যাংশ অনুপাত মানে মূলধন অনুপাত। কারণ কি বলছি যে মূলধন অনুপাত দেওয়া থাকলে সেটা আমরা লভ্যাংশ বার করি, তাহলে লভ্যাংশ সেই অনুপাতটা মানে কি মূলধন পাবো। তাহলে এবার দেখো তোমার মূলধন যেটা আছে সেটাকে এটাকে লিখে রাখ, এটা হচ্ছে লভ্যাংশ অনুপাত মানে মূলধন অনুপাত হয়েছে। এবার এই জায়গাটা দেখো, আমরা জানি কি যে ওই যে টাকাটা দিয়েছে অমল, যে টাকাটা 9 মাস কেটেছে, সেটা যদি 1 মাসে পেতে হয় তাহলে আমরা কি করি, সেটা যদি আমরা 1 মাসে পেতে হয় তাহলে আমরা এরকম করি না, যে কোনো টাকা 4 মাস কেটেছে, কোনো 5 মাস কেটেছে, তাহলে কি করি, যদি 1 মাসে পেতে হয় তাহলে সেই টাকাটা যদি, তাহলে অমলের টাকাটা অমলের টাকাটা কত হবে, 5 মাস ইন্টু 9 গুণ হবে। তো ভালো করে লক্ষ্য রাখো যে 5 মাস 9 মাস কেটেছে মানে 9টা টাইমটাও গুণ হবে, টাকা সেটা টাইমটা গুণ হবে, তবে তো আমরা পাবো। তাহলে এটা কত হচ্ছে 5×45 হয়েছে, 5×45 এত টাকা। আর বিমলের টাকাটা, বিমলের টাকা হবে, বিমলের টাকা কত হবে, বিমলের টাকা তোমার হবে, যে আমি ধরি x টাকা আর ওইটা ক মাস করে 6 মাস, এখানে লিখে দেবো ধরি x টাকা বিমল, হ্যাঁ বিমল ব্যবসাতে খাটিয়েছে, ব্যবসাতে x টাকা বিমল x টাকা বিমল খাটিয়েছে। তো x টাকা যদি 6 মাস করে তাহলে কি হবে, x টাকা গুণ হবে 6x হবে, 6x হবে, আর এটা টাকা হবে। তাহলে দেখো এদের টাকাটা এটা, দুজনের টাকা এটা, তাহলে এদের অনুপাত, এদের মূলধন, ওটা লভ্যাংশ অনুপাত, এটা যে মূলধন অনুপাত কত হবে, মূলধন অনুপাত কত হবে, মূলধন অনুপাত কত হবে 45:45 এইটা, এই অনুপাতটা হবে। ভালো করে বলছি এটা অনুপাত। আর লভ্যাংশ অনুপাত সমান সমান কি, মূলধন অনুপাত। লভ্যাংশ অনুপাত কি সমান সমান মূলধন অনুপাত। তাহলে মূলধন অনুপাত পেয়েছি, ফিরে লভ্যাংশ অনুপাত শর্তানুসারে এটা সমান এটা করতে পারি, এটা সমান এটা করতে পারি, ভালো করে বলছি এটা সমান এটা করতে পারি। তাহলে শর্ত এটাকে টুকে নাও তোমরা। তাহলে শর্তানুসারে কি করতে পারি, শর্তানুসারে কি ছিল 4500 অনুপাত 6x সমান সমান 1/2। এটাকে যদি আমরা ইকুয়েশন করি যে 4500 বাই অনুপাত মানে ভাগ 6x 1/2, কোনাকুনি গুণ করলে অর 6x 45 সাথে 2 গুণ করলে 45 গুণিতক 2, তাহলে x সমান সমান 4500 গুণিতক 2 বাই 6 হবে, 3 × 3 3 × 45, তাহলে কত হলো 1500 টাকা। তাহলে এক্সট্রা সমান সমান কত হলে 1500 টাকা। ভালো করে বুঝো অঙ্কটা, এই অঙ্কটা তোমরা ভালো করে ইম্পর্টেন্ট দেবে, এই অঙ্কটা ইম্পর্টেন্ট আছে, এই অঙ্কটা ইম্পর্টেন্ট আছে, ভালো করে লক্ষ্য রাখবে জিনিসটা কি হলো, শর্তানুসারে কোনটা থেকে কোনটা করা হলো, বুঝেছো। এটাকে আমরা এইভাবে করতে পারি, হয়েছে। তাহলে এখানে যে অপশন ছিল সেটা হচ্ছে এরটা অ্যান্সার হবে, বুঝেছো, এরটা অ্যান্সার হবে, এখানে এরটা 1500 টাকা, সেটাই হবে ব্যবসায় মূলধন এত টাকা জমা দিয়েছিল, হয়েছে। এবার আমরা পরেরটা দেখবো, 5এরটা কি বলছেন। 5 যে পল্লবী 500 টাকা 9 মাসের জন্য এবং রাজিয়া 600 টাকা 5 মাসের জন্য একটি ব্যবসা নিয়োজিত। লভ্যাংশে তাদের মধ্যে বণ্টিত যে অনুপাতে হলো, লভ্যাংশ তাদের মধ্যে বণ্টিত যে অনুপাতে তা হলো, লভ্যাংশের অনুপাতটা বলেছে, লভ্যাংশের অনুপাত, তাহলে মূলধন যে টাকা দিচ্ছে সেটাকে আমরা গুণ করে দেবো, তো সেটা আরো ইজি, ভালো করে দেখো এটাকে আরো ইজি। এটা তোমার, এটাকে দেখো, এটা হচ্ছে এর দাগে তোমার, এটা হচ্ছে 5এরটা। তাহলে বলে যে তাদের লভ্যাংশের অনুপাত কত, তার পল্লবীর টাকাটা কতদিন কেটেছে, পল্লবী 500 টাকাটা 9 মাস কেটেছে, এর সাথে 9 গুণ এই অনুপাত। আর রাজিয়ার কেটেছে 600 টাকা, কত কেটেছে 5 মাসের জন্য, তাহলে এর সাথে 5 গুণ, পাইলাম 45, এটা হচ্ছে 5 × 6 = 30,
তাহলে দুটো শূন্য কাটলে হচ্ছে তোমার 15 দিয়ে কাটলে 3 15 45, আর এটা হচ্ছে 2 15 দুগুণে 30, 3:2, 3:2 আছে যেটা এরটা, তাহলে এরটা অ্যান্সার হবে। বুঝতে পেরেছো? এরটা এটা কোনো কিছুই নেই এর মধ্যে, এটা বুঝতে পেরেছো? এবার আমরা দেখবো নিচের বিয়ের দাগ এগুলো কি হয়েছে, নিচের বিবৃতি সত্য না মিথ্যা সেটা আমাদের বলতে বলেছে। কি হয়েছে? অংশীদারি ব্যবসায় কমপক্ষে লোক দরকার 3 জন। অংশীদারি কারবার কমপক্ষে লোক 3 জন দরকার, তো 3 জন দরকার না, কমপক্ষে 2 জন দরকার, তাই তো? মানে অংশীদারি মানে 2 জন হলে তো পার্টনারশিপ হয়ে আছে, কমপক্ষে 2 জন দরকার, তাই জন্য তাহলে এটা মিথ্যা হবে। ব্যবসা মানে 2 জন করলে তো পার্টনারশিপ হয়ে যাচ্ছে, তাহলে এটা হচ্ছে অংশীদারি, এটাকে বলেছে 3 জন, ওটা হবে না, মিথ্যা, তাহলে এটা হচ্ছে মিথ্যা হবে। বিয়ের দাগের একেরটা কি হবে? মিথ্যা হয়েছে। তারা বলছে একটি ব্যবসায় রাজু ও আসিফের মূলধন অনুপাত 5:4। রাজু এবং অভিষেক, রাজুর মোট লাভের 80 টাকা পেলে, রাজু কি হয়েছে মোট লাভের 80 টাকা পেলে আপিস পাবে 100 টাকা। এটা ভুল, অবশ্যই ভালো করে দেখো যে মূলধন অনুপাত যার বেশি সে তো বেশি পাবে, তাহলে মূলধন অনুপাত কার বেশি? রাজুর বেশি, তা রাজু পেয়েছে 80 টাকা, সেখানে কি করে 100 টাকা পাবে? এটা তাহলে অবশ্যই মিথ্যা হবে। যার মূলধন অনুপাত বেশি হবে সে অবশ্যই বেশি পাবে, তাই তো? সে অবশ্যই বেশি পাবে, তাই তো? তাহলে বিয়ের দাগে বলেছে বিয়ের দাগে দুয়েরটাও মিথ্যা, এটা হবে মিথ্যা। বিয়ের দাগে দুয়েরটা হবে, কারণ হচ্ছে ভালো করে বলছে যে 5:4 বলেছে, রাজুর বলছে যদি রাজুর 5 হয়, ওর যদি 4 হয়, এর যদি 80 টাকা হয়, এ কি করে 100 টাকা হয়? হয়? এ তো অনুপাত আরো কম, তাহলে এ আরো কম পাবে, তাহলে এ আরো বেশি হবে, সেই অনুপাতে তো হবে না, এটা হচ্ছে মিথ্যা। হয়েছে? এবার আমরা সিএরটা দেখবো। সিএরটা কি বলছে? অংশীদারি কারবারের ড্যাশ ধরনের। অংশীদারি কারবার ক ধরনের? অংশীদারি কারবার 2 ধরনের। এটা অন্য কোনো শর্ত ছাড়া অংশীদারি ব্যবসায় অংশীদারিগণ সমান সময়ের জন্য মূলধন নিয়োজিত করলে তাকে ড্যাশ অংশীদারি কারবার বলা হয় থাকে। এটাকে বলা হয় সরল অংশীদারি কারবার বলা থাকে, সরল অংশীদারি কারবার বলা থাকে। আর নিচেরটা বলছে যে অন্য কোনো শর্ত ছাড়া অংশীদারি ব্যবসা অংশীদারিগণ ভিন্ন ভিন্ন সময়ের জন্য মূলধন নিয়োজিত করলে তাদেরকে ভিন্ন ভিন্ন সময়ের জন্য বলছে মিশ্র অংশীদারি কারবার বলে। অংশীদারি কারবার 2 ধরনের, একটা সরল আর একটা হচ্ছে মিশ্র। সরল কখন বলছে? যে যখন দুটোই পার্টনার সমান টাকা দিয়েছে বা সমান সময়ের জন্য, মানে টাকা যা দিয়েছে সমানের জন্য সমান সময় খাটছে। মানে এ দিয়েছে 6 মাস, ও 6 মাস, এ যদি 12 মাস দিচ্ছে, ও 12 মাস দিচ্ছে, টাকা কম বেশি হতে পারে সেটা ব্যাপার না, কিন্তু সমান সময় কি বলেছে? কোনো শর্ত ছাড়া অংশীদারি ব্যবসায়ীরা সমান সময়ের জন্য মূলধন নিয়োজিত করে। সমান যদি দুটোটা সমান হয় সেটা হচ্ছে সরল। আর যখন সমান আলাদা, যে ধরো এর 600 টাকা দিয়েছে 9 মাস কাটার জন্য, ও দিয়েছে 800 টাকা, সেটা আবার 4 মাস কাটার জন্য, এটা হলে কি হবে? মিশ্র হয়ে যাবে। বুঝতে পেরেছো? এই অঙ্কগুলো হচ্ছে। এবার 17 দাগে অঙ্কগুলো দেখবো কি আছে, দেখবো 17 দাগে অঙ্কগুলো ভালো করে দেখবে। 17 দাগে অঙ্কটা প্রথমে একটা কি বলছে? একটি অংশীদারি ব্যবসায় সমীর, ইন্দ্রিশ এবং অ্যান্টনির মূলধন অনুপাত 1/6, 1/5 আর 1/4। বছরের শেষে মোট লভ্যাংশ 3,700 টাকা হলে অ্যান্টনির লাভের পরিমাণ কত? তাহলে ভালো করে এই জায়গাটা দেখবে, ভগ্নাংশ আছে, তাহলে এদের মূলধন অনুপাতটা কি? মূলধন হয় মূলধন অনুপাত প্রথমে কি আছে? সমীর ইস্টু ইদ্রিস অনুপাত তোমার আছে অ্যান্টনি, তাই তো? অ্যান্টনি হয়েছে। এবার ভালো করে বলছি, এদের অনুপাত দিয়েছে একটা 1/6, এর দিয়েছে তোমার হচ্ছে 1/5, আর এর দিয়েছে 1/4। এরকম থাকলে তুমি কি করবে? এই অনুপাত ভগ্নাংশে থাকলে তুমি কিছু কথা ভগ্নাংশের সাথে তোমার পূর্ণ সংখ্যা করতে হবে। নিচের সংখ্যাগুলিকে লসাগু করতে হবে। লসাগু করলে দেখো 2 যদি কাটি 3 আর 5 আর 2, তাহলে কত হচ্ছে? 2 দুগুণে 4, 2 2 গুণ হচ্ছে 2 গুণিতক 3 গুণিতক 5 গুণিতক 2, যদি করি 3 দুগুণে 6 আর 5 দুগুণে 10 করলে কত হচ্ছে? 60 হচ্ছে, তাই তো? এই 60টা কি হবে? সবার উপরে 60 গুণ হবে,
এটাকে ভালো করে লক্ষ্য রাখবে। তাহলে এদের সাথে সবার অনুপাতে এই যে লসাগুটা করা হচ্ছে এটা সবার সাথে গুণ হবে। তাহলে 1/6 এর সাথে 60 গুণ হবে, অনুপাত 1/5 এর সাথে 60 গুণ হবে, আর এর সাথে 1/4 এর সাথেও 60 গুণ হবে। বুঝতে পেরেছো? এটাকে অবশ্যই লসাগু এইভাবে লিখে রাখবে, যে তবে তোমরা পরে বুঝতে পারবে যে অঙ্কটা কীভাবে হয়েছে। তাই এটা কাটলে কত হচ্ছে 10, তাই তো? এটা দিয়ে কাটলে হচ্ছে 5/60, আর এটা দিয়ে কাটলে 24, তার মানে 4 আর 2 15, 4×15 = 60। তাহলে অনুপাত কত হচ্ছে তোমার 10, 12 আর 15। 10, 12 আর 15, এটা 5 দিয়ে কাটছে, তাই তো? না, 5 দিয়ে এটা কাটছে, এটা কাটছে না। তাহলে অনুপাত হচ্ছে এটা। তাহলে মূলধন অনুপাত কত হচ্ছে? এইটা হচ্ছে। হয়েছে? এবার বলেছে কে কত লভ্যাংশ পাবে। বলেছে মোট লাভ হচ্ছে 3700 টাকা। তাই অ্যান্টনি লাভের পরিমাণ কত? অ্যান্টনি হচ্ছে 15%। তাহলে অতএব অ্যান্টনি লাভের পরিমাণ হচ্ছে অ্যান্টনির লাভ হয় কত? মোট লাভ হচ্ছে তোমার 3700 টাকা। 3700 টাকা। তাহলে মোট টাকা বাই মোট অনুপাত। আর মোট অনুপাত কত হচ্ছে তোমার? দেখো এটা তোমার যোগ করলে এটা তোমার 5, 6, 7, 37 হচ্ছে। 37 হচ্ছে গুণিতক ওর 15 হবে। এটার সাথে 15 করতে 37 থেকে কাটলে হচ্ছে 1 আর 2 0, গুণ করলে তোমার হচ্ছে 1500 টাকা। 1500 টাকা। তাহলে কত পাবে? অ্যান্টনি পাবে 1500 টাকা। হয়েছে? এরকম যখন ভগ্নাংশ দেবে এরকম করতে হবে। দুটো দিলে কি হতো? দুটো দিলে এরটা ওর সাথে গুণ করতে, এর সাথে ওর সাথে গুণ করতে সমান হয়ে যেত। কিন্তু এর ক্ষেত্রে কিন্তু 3টে আছে। 3টে থাকার জন্য আমার তিন ধরনের ভগ্নাংশ, তাই জন্য আমাকে লসাগু করে সেটাকে সবার উপরের সাথে গুণ করতে হবে। করলে এটাকে আমরা পেয়ে যাবো। গোটা সংখ্যা হয়েছে। এটাকে দেখে নাও, এটা ভালো অঙ্ক আছে। এবার আমরা দুয়েরটা দেখবো। দুয়েরটা কি বলছে? দুয়েরটা বলছে একটি অংশের ব্যবসায় পিথা ও রাবেয়ার মূলধন অনুপাত 2:3। রাবেয়া ও জেসমিনের মূলধন অনুপাত 4:5 হলে পিথা, রাবেয়া, জেমসের মূলধন অনুপাত কত? এখানে দেখো পিথা, রাবেয়া একবার আছে, আর আবার ফিরে বলছে রাবেয়া এবং জেসমিনের আছে। তো এখানে এটা অ্যাকচুয়ালি অনুপাত, এক ধরনের অনুপাত। এটা তো অ্যাকচুয়ালি অনুপাতই। তাহলে এগুলো কি থাকে? তাহলে আমি দেখবো যে মূলধন অনুপাত হয়, এটা তোমার হচ্ছে দুয়েরটা। তা মূলধন অনুপাত হয়। হয়েছে? একবার দেখো পিথা এবং একবার আছে পিথা, রাবেয়া এবং জেসমিন তিনজনে আছে। তাহলে পিথা লিখলাম, পিথা, রাবেয়া, পিথা, রাবেয়া, আর আরেকটা আছে জেসমিন, তাই তো? জেসমিন। হয়েছে? তাহলে পিথা রাবেয়ার মধ্যে অনুপাত কত? 2:3। এবার ফিরে বলেছে আবার রাবেয়া এবং জেসমিনের অনুপাত কত? পিতা এবার রাবেয়া বলেছে 4 এর সাথে আছে তোমার 5। হয়েছে? এটাকে যদি আমি সমান কোথায় কি করব? এই অনুপাতটাকে এর সামনে যেটা থাকবে সেই ঘরে আমরা করে দেবো। হয়েছে? আর এর সামনে যেটা থাকবে এইটাকে আমরা এখানে গুণ করে দেবো। এটা দেখো 4 দুগুণে 8 হচ্ছে, এটাকে যদি 3 4 12 হচ্ছে, আর এটাকে করলে 3 5 15 হচ্ছে। হয়েছে? এটা হচ্ছে অনুপাত। তাদের অনুপাত হয়ে যাবে এটা। তাহলে মূলধন অনুপাত কত হচ্ছে? 8, 12 আর 15। 8, 12 এবং তাদের বলেছে মূলধন অনুপাত কত? তাহলে মূলধন অনুপাত কত হয়ে যাবে? 8, 12 আর 15। এটা কাটছে না, যেহেতু 5 দিয়ে তো 3 দিয়ে কাটবে না, 3 ও 5 দিয়ে কাটবে না। তাহলে এটা হচ্ছে মূলধন অনুপাত। তাহলে মূলধন অনুপাত কি হয় পারবার বুঝতে পারলে যে এটাকে এইভাবে, এটা হচ্ছে অনুপাতের অঙ্ক। তোমরা পরে আমরা দেখব যে এটা হচ্ছে অনুপাত। মানে এর সামনে যেটা ফাঁকা থাকবে সেটাকে এখানে বসিয়ে দেবো, আর এর সামনে যেটা ফাঁকা আছে সেই সংখ্যাটা এখানে বসিয়ে দেবো। এটাকে গুণ করেছি 4 দুগুণে 8, 3 4 12 আর 3 5 15। বুঝতে পেরেছো? এবার আমরা 3-এর অঙ্কটা দেখবো। এই অঙ্কগুলো ভালো ইন্টারেস্টিং অঙ্ক আছে, ভালো করে দেখো যে এখান থেকে শর্ট কোশ্চেন অবশ্যই আসে। এবার 3-এরটা বলবে। 3-এরটা কি বলছে? 3-এরটা বলছে দুজনের একটি অংশের ব্যবসায় মোট লাভ বলেছে 1500 টাকা। রাজীবের মূলধন 6000 টাকা হলে 6000 টাকা এবং 900 টাকা লাভ হলো। রাজীবের মূলধন 600 টাকা, রাজীবের মূলধন 6000 টাকা এবং লাভ হচ্ছে 900 টাকা। তা আফতারের মূলধন কত হবে তা হিসাব করি। আফতারের মূলধন কত ছিল সেটা দেখবো। ভালো করে দেখে ভাই জায়গাটা। তা মোট লাভ হয়েছে কত? মোট লাভ হয়েছে 2 অংশের মোট লাভ হয়েছে 1500 টাকা। তার মধ্যে থেকে তোমার তো রাজীবের বলে দিয়েছে
তাহলে রাজীবের লাভ হয়, রাজীবের লাভ হয় কত, 900 টাকা বলেছে, 900 টাকা। আর তাহলে এবার বাদ বাকিটা কার লাভ হবে, বাদ বাকিটা আফতারের লাভ হবে, আফতারের লাভ হয় কত, আফতারের লাভ হয় কত, 1500 থেকে বাদ দেবো, এটা হচ্ছে মোট তো 1500 টাকা বলেছে, তো 1500 টাকা থেকে 900 টাকা বাদ দিলে কত হচ্ছে, 600 টাকা, এটা হচ্ছে এটা কে লাভ করেছে, এটা হচ্ছে তোমার আফতারে। তাহলে এটা হচ্ছে তাহলে লাভের অনুপাত, তাহলে এটা যদি লাভ হয় তাহলে লাভের অনুপাত কত, অতএব তাহলে লভ্যাংশ অনুপাত কত, তাহলে লভ্যাংশ অনুপাত মানে মূলধন অনুপাত, লভ্যাংশ বা মূলধন অনুপাত, মূলধন অনুপাত বা লভ্যাংশ অনুপাত, তুমি বলতে পারো মূলধন অনুপাত বা লভ্যাংশ অনুপাত হয়েছে। লভ্যাংশ অনুপাত কত হচ্ছে, লভ্যাংশ অনুপাত কত হচ্ছে তোমার, রাজীবের হচ্ছে 900 আর হচ্ছে 600, এটাকে কাটলে তোমার হচ্ছে 3 দিয়ে কাটলে 3 তিরিকে 9 আর 3 দুগুণে 6, তাহলে 3:2 হচ্ছে, 3:2 হচ্ছে। তা আফতারের মূলধন কত হবে তার দেখবো, আফতারের মূলধন এবার বলেছে মোট, রাজীবের মূলধন বলেছে 6000 টাকা, আর রাজীবের মূলধন বলেছে 6000 টাকা, তাহলে রাজীবের মূলধন এবার ভালো করে লক্ষ্য রাখো, রাজীবের অনুপাতটা কোনটা, 3, রাজীবের অনুপাতটা কত 3, আর রাজীবের মূলধন বলেছে যার টাকা তার অনুপাত দিয়ে ভাগ করব। যদি আমার মোট টাকা বলে তাহলে এই মোট অনুপাতকে মোট অনুপাত দিয়ে ভাগ করতাম, এখানে কিন্তু রাজীবের টাকাটা বলে দিয়েছে, রাজীবের টাকা বলে দিয়েছে, কিন্তু তাই বলে তুমি জানো পুরো অনুপাতটা দিয়ে টাকাটা পুরো অনুপাত দিয়ে ভাগ করবো না, রাজীবের অনুপাত, রাজীবের যেগুলো টাকা বলছে রাজীবেরই অনুপাত দিয়ে ভাগ করতে হবে, তাহলে আমরা করবো। অতএব এখানে দেখো ভালো করে, এখানে ভালো লক্ষ্য রাখো, এখানে তাহলে এবার দেখো, তাহলে এবার রাজীবের মূলধনটা এবার ভালো করে লক্ষ্য রাখবে যে এখানে বলেছে রাজীবের মূলধন হচ্ছে 6000 টাকা, তার রাজীবের অনুপাত পেয়েছি, কারণ রাজীবের অনুপাত দিয়ে রাজীবের টাকা দিয়ে রাজীবের টাকাটা রাজীবের অনুপাত দিয়ে ভাগ হবে, এবং আমাকে কাকে বার করতে বলেছে, আমার বার করতে হচ্ছে আফতার, তার আফতারের অনুপাতটা গুণ করে, অতএব আফতারের মূলধন হবে, কত, আফতারের মূলধন হবে, তাহলে মোট রাজীবের টাকা হচ্ছে 6000 টাকা, রাজীবের অনুপাত দিয়ে ভাগ করবো হয়েছে এক অনুপাত 12 হয়ে গেল, এবং রাজীবের অনুপাত কত 2, তাহলে 2 দিয়ে ভাগ 2 গুণ করে দেবো, এটা করলে 3 দুগুণে 6, তাই তো, এটা গুণ করলে বা 3 দুগুণে 2000 টাকা, 2 এর সাথে 2 গুণ করলে এর সাথে 2 দুগুণে 4 আর 3 দশমিক 4000 টাকা, বুঝেছি 4000 টাকা। তাহলে 6000 টাকার যদি মূলধন রাজীবের হয় তাহলে আফতারের মূলধন হবে 4000 টাকা। ভালো করে এই অঙ্কগুলো ভালো করে দেখবে, এই অঙ্ক থেকেই অবশ্য আসে। এবার পরের অঙ্কটা দেখবো, 4 অঙ্কটা কি বলছে দেখো, একটি অংশের ব্যবসায় তিনজনের মূলধন অনুপাত দিয়ে দিয়েছে, তিনজনের মূলধন অনুপাত দিয়েছে, একটি অংশের ব্যবসায় তিনজনের মূলধন অনুপাত 3:8 অনুপাত এবং 5, প্রথম ব্যক্তির লাভ তৃতীয় ব্যক্তির লাভের থেকে 60 টাকা কম, তা ব্যবসায় মোট কত লাভ হচ্ছে হিসাব করে দেখি। এই অঙ্কগুলো অনেকে এক্স ধরে করবে, ভালো করে জিনিসটা লক্ষ্য রাখবে যে এই অঙ্কগুলো 2 মিনিটে হয়ে যাবে। এই অঙ্কগুলো তুমি দেখো এখানে এক্স ম্যাক্স ধরে বড় করে অঙ্কটা করতে চাও না, ভালো করে আমি যেটা বলছি সেটাকে লক্ষ্য রাখো। তিনজনের মূলধন অনুপাত বলেছে, তা তিনজনের মূলধন অনুপাত বলেছে তৃতীয় ব্যক্তি প্রথম ব্যক্তি থেকে কত টাকা, না প্রথম ব্যক্তি তৃতীয় ব্যক্তি থেকে 60 টাকা কম পায়। তুমি এখানে দেখো প্রথম ব্যক্তি এরকম 3:8 এবং 5, তাহলে তৃতীয় ব্যক্তি এটা আর প্রথম ব্যক্তি এটা। তুমি ভালো করে জিনিসটা লক্ষ্য রাখো, প্রথম ব্যক্তি এবং তৃতীয় ব্যক্তির মধ্যে এই অনুপাতের কত পার্থক্য আছে, এ কতটা বেশি, এ 2 বেশি, তো 2 অনুপাত বেশি নয়, 2 অনুপাত বেশি। তাহলে এই ব্যক্তিটা প্রথম ব্যক্তি তৃতীয় ব্যক্তির থেকে 2 অনুপাত কম, তাহলে এই যে কমের জন্য তার টাকাটা কত টাকা কম পাচ্ছে, 60 টাকা। 60 টাকাটা কম কেন পাচ্ছে, প্রথম ব্যক্তি তৃতীয় ব্যক্তির থেকে 60 টাকা কম পাচ্ছে, কারণ হচ্ছে তার মূলধন অনুপাত দেখো, তাহলে মূলধন অনুপাত তো সে লাভ পায়, মূলধন অনুপাতে সে লাভটা পায়, তাহলে মূলধন অনুপাত যদি কম তাহলে কত অনুপাত কম, 2 অনুপাত, তাহলে এই 2 অনুপাতটাই কম সমান কত টাকা হবে, 60 টাকা।
এই 2 অনুপাত সমান সমান 60 টাকা হবে। যদি 60 টাকা হয়, বলেছে আমার মূলধনটা মানে লভ্যাংশ কত হয়েছে, লভ্যাংশ কত হয়েছে, তাহলে এটা যদি এত হয় আর লভ্যাংশ মূলধন অনুপাত যে পেয়েছে সেই অনুপাত তারা ভাগ করেছে, তাহলে এই অনুপাতটা গুণ করে দিলে আমার পুরো টাকাটা পেয়ে যাও। ভালো করে এই জিনিসটা লক্ষ্য রাখবে। এবার এই অঙ্কটা খুবই ইন্টারেস্টিং অঙ্ক এবং ভালো করে বুঝবে জিনিসটা। আমি কি বলছি যে প্রথম ব্যক্তি তৃতীয় ব্যক্তির থেকে 60 টাকা কম পেয়েছে, আর এদের মূলধন অনুপাত দিয়ে দিয়েছে। তা মূলধন অনুপাত 3 আর এখানে 8 আর 5। প্রথম আর আমি তৃতীয়ের সাথে কম্পেয়ার করছি। প্রথম আর তৃতীয় এদের মধ্যে মূলধনের অনুপাতের পার্থক্য কত? পার্থক্য হচ্ছে 2। এই 2 পার্থক্যের জন্য সে 60 টাকা কম পেয়েছে। তাহলে 2 অনুপাত যদি 60 টাকা হয়, আর আমার বলেছে মোট লভ্যাংশ, তা মোট লভ্যাংশ যদি পেতে হয় তা মোট অনুপাত আমরা যোগ করে দেবো 5 5 3 8 আর 16 অনুপাত হয়ে যাবে। 16 অনুপাত গুণ করে দেবো। অতএব আমরা লিখবো 2 অনুপাত 2 অনুপাত 2 অনুপাত 2 অনুপাত 2 অনুপাত সমান সমান কত? 2 অনুপাত সমান সমান এরকম ভাবে লিখে একটু কথায় যদি লিখতে যাই যে প্রথম ব্যক্তি ও তৃতীয় ব্যক্তির মূলধন অনুপাতের পার্থক্য কত হয়? মূলধন অনুপাতের পার্থক্য কত হয়? 5 - 3, তাহলে কত হয়? 2 অনুপাত। অতএব 2 অনুপাত হ্রাসের জন্য 60 টাকা কম পায় প্রথম ব্যক্তি তৃতীয় ব্যক্তির থেকে, তাই তো? তৃতীয় ব্যক্তির থেকে। অতএব 2 অনুপাত সমান সমান 2 অনুপাত হয় 60 টাকা। তাহলে 1 অনুপাত হয় 60/2। আর আমার কোন মোট মূলধন পাওয়া যাচ্ছে, তার মূলধন অনুপাত কত? মোট অনুপাত কত? তোমার হচ্ছে 16 অনুপাত, তাই তো? 16 আর 5 3 8 8 16, তা 16 অনুপাত সমান সমান কত? 16/2 গুণিতক 16। বুঝতে পেরেছো? তাহলে কাটো, 3 বেরো, তাই তো? 3 2 5 30, তাহলে 30 আর 16 গুণ করলে কত? 3 16 348 তো। তাহলে 16 আর 30 গুণ করলে তো আমাদের 3 48 480 টাকা। 480 টাকা। তাহলে মোট লাভ কত হয়েছে? 480 টাকা। এখানে বলেছে যে মোট কত টাকা লাভ হয়েছে হিসাব করতে। মোট লাভ হয়েছে কত? 480 টাকা। ভালো করে এই অঙ্কটা দেখবে। এই অঙ্কটা অনেকভাবে বড় করে করা যায়, এক্স ধরে এটা থেকে এরকম করে শতাংশ করে, কিন্তু ভালো করে আমি বুঝবে যে আমি এটাকে কি করলাম, এই পার্থক্যটা ভালো করে বুঝে রাখবে। এরকম এই অঙ্কগুলোই ইন্টারেস্ট, তুমি হয়তো ভালোভাবে এই অঙ্কগুলো বুঝতে পারবে, তোমার তার মধ্যে মানে অঙ্কে ইমপ্রুভ হচ্ছে, বা তুমি বুঝতে পারছো যে অঙ্কটা কি হতে পারে, বুঝতে পারছো। এরকম অঙ্কগুলো করবে। এই অঙ্কগুলো খুবই ইন্টারেস্টিং আছে, এই অঙ্কগুলোই আসবে। এই অঙ্কটা ভালো ইম্পর্টেন্ট আছে, এই অঙ্কটা ভালো করে দেখে যাবে। বুঝেছো? তারপরে আমরা কি বলছে দেখো, 5এরটা এবং শেষ অঙ্কটা কি বলছে, জয়ন্ত, অজিত এবং কুণাল 15,000 টাকা দিয়ে একটি অনুযায়ী ব্যবসা শুরু করে। বছরের শেষে জয়ন্ত, অজিত, কুণালের যথাক্রমে লাভ 800 এবং 1000 এবং 1200 টাকা হয়। জয়ন্ত কত টাকা ব্যবসা নিয়োজিত করেছিল? সেই একই অঙ্ক, এটা পুরো সেই আগের অঙ্কের মতন। তাই এটা ঢুকেছে। এই অঙ্কটা ইম্পর্টেন্ট আছে, ভালো করে দেখে যাবে। এই অঙ্কটা ইম্পর্টেন্ট আছে। এরকম অঙ্ক যে একেরটাও ছিল ওটাও ইম্পর্টেন্ট আছে তোমার। আরটা ঠিক আছে, 2এরটা। এই অঙ্কগুলো ভালো করে দেখে যাবে। এবং 5এরটা বলছে যে তাদের লভ্যাংশ, তাহলে 3 বন্ধুর লভ্যাংশ অনুপাত হয় জয়ন্ত, অজিত ও কুণালের
কোন হলে লভ্যাংশ অনুপাত হয়। অনুপাত হয় কত? লভ্যাংশ অনুপাত কত হয় ভালো করে দেখো। লভ্যাংশ অনুপাত কত? তাহলে বলেছে 800 অনুপাত 1000 অনুপাত 1200। এটা হচ্ছে তার লভ্যাংশ অনুপাত। লভ্যাংশ অনুপাত তাহলে 2 এটা যদি কাটো 4 দিয়ে 5 2 দিয়ে কাটলে হচ্ছে 4 5 আর 6, তাহলে 4 অনুপাত 5 অনুপাত 6 এটা আছে 4 অনুপাত 5 অনুপাত 6। তাহলে এটা যদি উপায় হয় তাহলে বলেছে অজিত মোট 15,000 টাকা দিয়েছে। তারপরে বলেছে যে জয়ন্ত কত টাকা, তা জয়ন্তের অনুপাতটা কত? এটা জয়ন্তের অনুপাতটা এটা। জয়ন্ত কত টাকা ব্যবসা নিয়োজিত করতে। তাহলে মোট, এবার দেখো এবার ভালো করে রাখবে, এটা হচ্ছে মোট অনুপাত আর মোট টাকা দিয়েছে, তাহলে মোট অনুপাত বাই মোট টাকাটা কত হয়? জয়ন্তের মূলধন হয়, মূলধন কত হবে? মোট টাকা এটা, আর মোট টাকা বাই মোট অনুপাত 4 10 15, তাই তো মোট। আর এবার বলেছে জয়ন্তের অনুপাতটা কত? 4, তার জয়ন্তের অনুপাতটা গুণ করে দেবে 1000, তা 1000 সাথে 4 গুণ করলে কত হচ্ছে? 4000 এত টাকা। তাই জয়ন্তের মূলধন হয় কত? 4000 টাকা। ভালো করে বুঝবে এই অঙ্কগুলো, 17 দাগে অঙ্কগুলো এবং 16 দাগে 16 এর দাগে অঙ্কগুলো এবং ইম্পর্টেন্ট আছে, এই অঙ্কগুলো থেকে শর্ট কোশ্চেন আসবে। তাহলে আজকে আমাদের পুরো অংশীয় কারবার আমার কমপ্লিট হয়ে গেল এবং এরপরে আমরা অনুপাত ভেদের অঙ্কগুলো শুরু করবো। এরপরে ভেদের অঙ্ক, যে বীজগণিতে যে আছে ভেদ, সেটা আমরা শুরু করব। আজকের এই পর্যন্ত থাকলো। থ্যাংক ইউ সবাইকে।